হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই বেশ ভালো আছি। তারও একটি নিউ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো ভিডিওর শুরুতেই আমি একটি কামিজ দেখাচ্ছি, মানে 3 পিস দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা আমি আজকের ভিডিওটি হচ্ছে মূলত ঈদের যে শপিংগুলো আছে সেটার উপরেই আর কি সাজিয়েছি। শুধু শপিংই না, আমি তো একটু টেলারিং কাজ জানি, তো এই জন্য আর কি কামিজটা কাটবো, সেই জন্য বিছানোর জন্য আর কি এভাবে ফ্লোরের উপরে বিছায় নিচ্ছি। সবগুলোই আর কি কেটে নিব। তো এগুলা হচ্ছে একটু সুতির মধ্যে বানিয়েছি, আর এটা হচ্ছে জর্জেটের মধ্যে পাকিস্তানি। এটা আর কি একটু পার্টি ড্রেস। তো পার্টি ড্রেসগুলো মূলত হচ্ছে ঈদের সময় দেখা যায় যে কোথাও ঘুরতে গেলে তখন পরা হয়, আর রাফ ইউজ করার জন্য তো 3-4টা ড্রেস মাস্ট লাগেই। তো সেই জন্য সেগুলা আর কি সুতির মধ্যে নিয়েছি। তো বাসায় পরার জন্য ওইগুলাও কেটে নিব, আর এই ড্রেসটাও আর কি কেটে নিব। তো আমি যেহেতু নিজেই বানাইতে পারি, এই জন্য ভাবছি যে একটা একটা করে ড্রেসগুলো আমি একটু একটু করে কেটে নিয়ে একদিন করে একটু বানিয়ে নেই। কারণ রমজানের শেষের দিকে খুবই চাপ পড়ে, দেশের বাড়িতে যাওয়ার একটা প্যারা থাকে, তারপরে হচ্ছে বাসায়ও অনেক কাজ থাকে, ইফতারি বানানো। তো এই তো আস্তে ধীরে একটু সময় বের করে আমি আমার ড্রেসগুলোকে টুকটাক কিছু বানিয়ে নিয়েছি, আরও কিছু বাকি আছে। তো আমি এটা আর কি একটু আগেই শেষ করার চেষ্টা করছি, কারণ হচ্ছে এটা ডাবল, তো জর্জেটের ড্রেসগুলো আর কি ডাবল বানাইতে হয়। এটা বানাইতে কিন্তু একটু সময় লাগে। তো অবশ্যই সবাই কিন্তু জানাবেন আমার ঈদের শপিংগুলো কেমন হয়েছে। এই ড্রেসটা আমার খুবই পছন্দের, আর আমি সবসময় কেনাকাটাটা রমজানের আগেই করে রাখার চেষ্টা করি। কারণ দেখা যায় যে রোজা থেকে না, মানে একটু হাঁটাহাঁটি করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরেও 1-2বার যাওয়া হয়েছে অন্য আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করার জন্য। তো নিজেদেরগুলি আর কি নিজেদের পছন্দ মতো আগে থেকে আর কি একটু কিনে রাখছিলাম, সেজন্য আর কি খুব বেশি ঝামেলা হয় নাই। তো এখন হচ্ছে আমি আমার কামিজটা একটু আপনাদেরকে ডিটেলসলি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি কিন্তু যখন কামিজটা আমি দেখাচ্ছি তখন কিন্তু আমি আমার দেশের বাড়িতে চলে আসছি ঈদের ছুটিতে, আর কামিজটা যখন কাটা দেখালাম তখন হচ্ছে আমি ছিলাম ঢাকাতে আমাদের বাসায়। তো আর এই ভিডিওটা করছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে। এখন আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি সুতির মধ্যে যে ড্রেসগুলো নিয়েছি সেইগুলা। তো এগুলা হচ্ছে সুতির মধ্যে বুকে কাজ করা একটু বিন সাইডের যে ড্রেসগুলো ছিল সেটা। এটা আমি বানাচ্ছি মাত্র, এটার হাতাটাও এখনও লাগায়ে শেষ করি নাই, আর এইগুলা কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে একটু লোনের মধ্যে এই 3 পিসটা বানায় আমি একটু ধুয়ে দিয়েছিলাম, কারণ নতুন জামা বানানোর পরে না ধুয়ে আর কি পরা হয় না, এই জন্য একটু মশরায় গেছে, আয়রন করা হয় নাই। আয়রন করার আগেই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এটা হচ্ছে বাটিকের মধ্যে নিয়েছি।